রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সকাল 7টার মধ্যেই ঘুম থেকে উঠেছি, আর আমি রোজ সকাল 7টার মধ্যেই উঠে পড়ি। এরপরেও অনেকে বলে তোর কোনো কাজ নেই, সারাদিন তুই ভিডিও বানাস। তাই এই ভিডিওটা তাদের জন্য। দেখো, আমার যতটুকু করার প্রয়োজন আমি ঠিক ততটুকুই করি। আমার কাজ তোমরা কখনোই করে দিতে আসবে না। আমি সোশ্যাল মিডিয়াতে এই কাজের ভিডিওগুলো আপলোড করি না বলে তোমরা হয়তো ভাবো আমি সারাদিন ফোন নিয়ে বসে থাকি। আমি বাড়িতে যতটুকু টাইম ফ্রি পাই সেটুকুর মধ্যে আমি ভিডিও বানাই। অনেকে মানুষ যারা আমাকে অনেক খারাপ খারাপ কথা বলে, তারপরেও আমি কখনো ভেঙে পড়ি না, কখনো কিছু মনে করি না। কারণ আমি জানি মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করবে, কারণ মানুষের কাজ হচ্ছে এটাই। কারোর ভালো কোনো দিন মানুষেরা দেখতে পারে না। আর হ্যাঁ, তুমি যদি ভিডিও করো তাহলে কোনো দিন কারোর কথায় কান দেবে না। মনে রাখবে, কষ্ট করলে একদিন ভগবান ঠিক তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। আবার ভিডিও বানাই বলে এখন বাড়ি থেকে বাইরে বেরোলেই একটা কথা শুনতে পাওয়া যায়, কিরে কবে থেকে তো ভিডিও বানাস, টাকা ইনকাম করছিস? আমি ভেবে পাই না ভিডিও বানালেই কি টাকা ইনকাম করতে হবে। সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করা অত সহজ না ভাই। যারা করে তারাই একমাত্র বুঝবে কত কষ্ট করতে হয়, কত কথা শুনতে হয়। লোকের কথা শুনতে শুনতে মা বাবাও একদিন বলে এসব ভিডিও করা বন্ধ করে, এসব করে কি হবে, কিন্তু আমি শুনিনি। একটা কথা কি জানো তো, আমার অনেক দিনের ইচ্ছে ছিল ভিডিও বানাবো, কিছু একটা করব। জানি না কতটুকু পারবো, তবুও চেষ্টা করব। তাই কে কি বললো তাদের কথা শুনে আমি ভিডিও বানানো বন্ধ করব না। একদিন যারাই তোমাকে অনেক খারাপ কথা শোনাবে, এখনও শোনাচ্ছে, সফলতা পেয়ে দেখো, তারাই একদিন তোমার কাছে ছুটে আসবে ভিডিও কিভাবে বানাস তোর সাথে একবার নিয়ে এসব বলার জন্য। তাই কারোর কথায় কান দিও না, নিজের ইচ্ছাটাকে ফোকাস করো, দেখবে একদিন সফলতা ঠিক আসবে। শীতের সকালে দেখো আমি ছাদে উঠে বই নিয়ে পড়তে বসেছি। তোমাদের ছোটবেলাকে কে মিস করো? আমি তো খুব মিস করি। কর্মই ধর্মই, তাই জীবনে প্রকৃত মানুষ হতে গেলে সমস্ত কুসংস্কারের বেড়াজাল অতিক্রম করে কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়তে হবে। শিক্ষিত অশিক্ষিতকে মনে প্রাণে অবজ্ঞা করে, বড়লোক গরিবদের ছোট চোখে দেখে, আর ভালো খারাপদের ছোটোভাবে দেখে। এটাই হচ্ছে প্রকৃতির বাস্তব। যতই তাদের গুণের কথা বলো না কেন, তারা দিন শেষে কিন্তু রূপটাকেই দেখে। হ্যালো বন্ধুরা, এখানে আমাদের সবজি কাটা হয়ে গেছে। দেখো আমি এবার স্নান করতে যাব। তো বন্ধুরা, গল্প করতে করতে দেখো আমার কিন্তু সব কাজ হয়ে গেছে। এবার আমি কিন্তু স্নান করে পুজো করতে বসে পড়েছি। আমার ভগবানের কাছে একটাই চাওয়া, ভগবান তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর আমাকে একটু ধৈর্য শক্তি দিও, যাতে আমি সব কষ্ট দুঃখ যন্ত্রণাকে পার করে আমার লক্ষ্যে পৌঁছতে পারি। তোমরা সোমবারে কে কে ঘরের পুজো করো? শিব পুজো বলতে চাইছি, আমি তো করি। তো দেখো আমার ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে। আমি মাঝে মধ্যে গীতা পড়ি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবে। এটাই আমার প্রথম ব্লগ, তাও চেষ্টা করলাম সবটুকু শেয়ার। সবাই ভালো থেকো, রাধে রাধে।